আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে সৌদি আরবের রিয়াদ মহানগরীতে একটা মার্কেটে আছি। তো আমি একটা পোস্ট করছিলাম আমার আব্বাকে নিয়ে, যে আমার আব্বা একজন ভাইকে আমাদের এলাকার ডিঙ্গাবাড়ি, সিলেটের কানাইঘাট থানার ডিঙ্গাবাড়ি মিরমাটির হযরত আব্দুল হান্নান সাহেবের ছেলে হাজী বিলাল সাহেবকে, ওনাকে আমার আব্বা একটা কোরআন শরীফ সূরার একটা বুক পকেট, মানে পকেট বুক ওনাকে হাদিয়া করছিলেন, অনেক আগে করছিলেন। তো আমি এখানে মার্কেটে এসে ঘুরতেছি, উনি হঠাৎ করে আমার পরিচয় পেয়ে বললেন, আপনার আব্বা তো আমাকে দিয়েছিলেন একটা আহ 32 বছর আগে একটা সূরা ইয়াসিনের পকেট পকেট বুক একটা দিয়েছিলেন। তো এই দেখা হয়েছিল আগে। তো আমি এটা নিয়ে পোস্ট করছিলাম, তো অনেকেই যোগাযোগ করছেন ওনাকে দেখার জন্য বা কথা বলার জন্য। তো আমি কালকে চলে যাবো রিয়াদ থেকে। তো চিন্তা করলাম যে একটা ভিডিও করে সবাই দেখুন। তো আমি প্রথমে হাজী বিলাল সাহেবকে ওনার পূর্ণাঙ্গ পরিচয়, ওনার আব্বার পরিচয় একটু দেওয়ার জন্য অনুরোধ করছি। আমার নাম বিলাল আহমদ চৌধুরী। আমার আব্বার নাম হইল হাজী আব্দুল হান্নান চৌধুরী। আমার গ্রাম হইল মির্জার মাটি গ্রাম, উপর দিঙ্গাপাড়ি মির্জার মাটি। 93 মানে 93 সারির 16 তারিখ আমি সৌদি আরব আসার সময় গোদার বাজার সুলহাইয়ের মধ্যখানে। কত ইংরেজি বললেন? 93 মানে প্রায় তো 30 বছরের উপরে উপরে, প্রায় 32-33 বছর। তো আসার সময় গোদার বাজার ফাড়ি দিয়া আমি আসতেছি, আমার সাথে মানে আসর পরে আমি সৌদি আরবে আসার সময় আমার সাথে ডাকাত দিতাম বিকালে। আমার সাথে ছিল আমার মামা হবিব ডাক্তার লামাদিঙ্গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি তো গোদার বাজার ফাড়ি দেওয়ার পরে সুফি সাহেব মানে তান্ডে জি আপনার আব্বারে আমি পাইছি। পাওয়ার পরে আমার মামারেও তো চিনই, জি জি। আর আমারেও চিনি হান্নান চৌধুরী রুয়া বলিয়া। ও আমারে মুলাকাত করছেন, করার পরে আমার এই বইটা দিছেন, দিয়া কইছেন সৌদি আরব যাইরাই তুমি ইয়াসিন সূরা তুমি সবসময় পড়িও আর আমারে দোয়া করিও। আর আমিও আলহামদুলিল্লাহ সৌদি আরব আইয়া এক মার্কেটও আছি। আগে এই মার্কেটের নাম কি? সুকজেল, দিরা সুকজেল। দিরা সুকজেল। তো আমার পর থেকে আমার আব্বা আগরের ব্যবসায়ী আসলা, এই রিয়াদিও আসলা। মাশাআল্লাহ। তো তার ব্যবসাটা আমি জড়িয়ে রাখছি এখন পর্যন্ত। আমার নিজস্ব ব্যবসা করি। ইন্তেকাল কবে হয়েছে? গত 1.5 বছর আগে, গত রমজান আগর রমজানের পরে 1.5 বছর আগে। মাশাআল্লাহ। তো ওই সময় আমি 93, তো ওই সময় রাস্তার টাইম দিছিলা। আর আমি এটা তো একটু আর এখন পর্যন্ত আবু ভালো আছে। 32 বছরে এটা একটু আপনি লাগাইছেন কাগজ। হ্যাঁ, এরকম আর কি। এটা ঠিক যে আমার আব্বা সৈয়দ ফজলুর রহমান রহমতুল্লাহ আলাইহি, ওনার ব্যাগের সবসময় মানে বই থাকতো, মাসিক মদিনা, মাসিক রহমত, তারপরে সূরা ইয়াসিন, আরো বিভিন্ন সূরা এগুলো থাকতো আগে। যাকে পাইতেন তাকে এটা হাদিয়া দিতেন আর কি। তো আমরা এটা একটা খুব ইন্টারেস্টিং গল্প আর কি, ওনাকে পেয়ে গেলাম আমরা আলহামদুলিল্লাহ। তো আপনি পরবর্তীতে যখন যাবেন, গেলে সুফি সাহেবের যে মাদ্রাসা, আতিকুল মাদ্রাসা একবার ঘুরে যাবেন ইনশাআল্লাহ, কবর জিয়ারত করবেন। এটা আমাদের পক্ষ থেকে একটা আহ্বান। আর দ্বিতীয়ত হচ্ছে যে এইটা তাই দেওয়ার পর থাকি, জি জি, 33 বছর আমি যেদিন পড়ি তান্ডে আমার ইয়াদ আসে বা আমার তান্ডে দোয়া করি আমি সব সময়। আর এমনিতেই তাই ভালো মানুষ, বড় মাওলানা আসল তান্ডে এমনিতে তো সবে বালা পাই। ওনার নাম সবাই জানে না, সুফি সাহেব চিনে। সুফি সাহেব, ওনার নাম যে ফজলুর রহমান, এটা অনেকে জানে না। পরে আবার 5 বছর পরে আমি গিয়ে একদিন শহরুল্লাহ তার লগে মুলাকাত করছি। শহরুল্লাহতে তান্ডে পাইছি ভালোভাবে, মুলাকাত হয়েছে আমার। আমি এমনিতে আজকের এই এতে আমি সবাইকে বলবো যে আপনারা যখন কাউকে গিফট করবেন, বা আমরা যারা গিফট বুঝি, এটাতে বুঝি উপহার দেবো, এমন কিছু দেবে যেটা সদকায় জারিয়া হয়। যেমন সূরা ইয়াসিন দেওয়া হয়েছে, সূরা ইয়াসিন তো উনি পড়তেছেন, আবার যতবার উনি পড়তে উনিও সওয়াব পাইতেছেন। ফজলুর রহমান সাহেব, সুফি ফজলুর রহমান সাহেব, উনিও সওয়াব পাইতেন, আমার আব্বা যিনি রহমতুল্লাহ আলাইহি। তো এইভাবে আমরা গিফটগুলো এগুলো করা উচিত, যেটা আমাদের পরকালে কাজে লাগে। তো আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখানেই কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।